প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাদিসটা বুখারী শরীফের হাদিস 135 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা বনি আদম সন্তান, প্রত্যেকটা সন্তান তারা ইসলামের উপর জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানব সন্তান কিসের উপর জন্ম নেয়? ইসলামের উপর জন্মগ্রহণ করে। তারা ইসলামে আকীদার উপর তারা জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তার সন্তানকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তার সন্তানকে অগ্নি পূজক বানায়। এটা কিভাবে? বিভিন্ন শিক্ষানীতির মাধ্যমে, দুনিয়ার চালচলনের মাধ্যমে। কিন্তু প্রতিটি বনি আদম সন্তান তারা ইসলামের উপর জন্মগ্রহণ করে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছেন, তারপরে তিনি বলছেন যে কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামআ হাল তুহিসুনা ফিহা মিন জাদআ। আল্লাহ নবী বলছেন, যেভাবে একটা চতুষ্পদ প্রাণী গরু ছাগল যেভাবে নিখুঁতভাবে জন্ম নেয়, নিখুঁত নিরিটভাবে জন্ম নেয়, তার ভিতরে কোনো বিকলঙ্ক বা তার ভিতরে কোনো বিকলঙ্ক দেখা যায় না, কোনো ছিদ্র দেখা যায় না। কিন্তু মানুষ বিভিন্ন কারণে পশুর কান ছিদ্র করে, তারপরে আরো বিভিন্ন জিনিস করে, কিন্তু একটা পশু প্রাণী কখনোই বিকলঙ্ক অবস্থায় জন্ম নেয় না, নিখুঁতভাবে পৃথিবীতে জন্ম নেয়। তারপরে আমরা সেটার কান কাটি, তারপরে আমরা সেটার আরো অনেক কিছু করি। কিন্তু আল্লাহ নবী বোঝাতে চেয়েছেন এই কথা থেকে যে প্রত্যেকটা বনি আদম সন্তান পৃথিবীতে আসে ইসলামের উপর, ইসলামে আকীদা নিয়ে আসে, সে এই ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে। কিন্তু প্রত্যেকটা মা বাবার ডিসিশন অনুযায়ী ওই সন্তান ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, সেকুলার হয়ে যায়, বিভিন্ন আকীদায় চলে যায়। এ দোষ কার? মা বাবার। আল্লাহ নবী বলছেন। তো আমি আমার সন্তানকে যদি স্কুলে পড়াই, অবশ্যই সে কি হবে? ওই যে ট্রান্সজেন্ডার পড়বে, এই মতবাদকে গ্রহণ করবে, তারপর কালপার্সের মতবাদকে গ্রহণ করবে, তারপরে আরো কত ধরনের মানুষ রয়েছে পৃথিবীতে, মতবাদের কোনো শেষ নেই। আমি বুঝতে পারি না, দিন দিন এক একটা নতুন বের হচ্ছে, দিন দিন এক একটা নতুন বের হচ্ছে। ইসলামটাকে পেয়ে আমরা কি সন্তুষ্ট নয়? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নবীকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমি কি তোমাদের জন্য এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়ে যাইনি? দ্বীনের কোন বিধিবিধান অসম্পূর্ণ আছে বলে নেই। তারপরেও কেন ইসলামের ভিতর প্রতিদিন দিন দিন একটা করে বের হচ্ছে? এগুলো কি শুরু হচ্ছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদেরকে অনুসরণ করবে প্রতি বিগতে বিগতে, প্রতি গজে গজে। আল্লাহ নবী কথা বলছেন, তিনি বলছেন হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লাসালাকতুমুহু। আল্লাহ নবী বলছেন, তারা যদি শেষ পর্যন্ত গুইশানের গর্তে প্রবেশ করে, তোমরাও এমন জাতি, তোমরাও সেই গুইশানের গর্তে প্রবেশ করো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা, ফাকাল ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা। তো এই যে ব্যক্তিদের কথা বলছেন পূর্ববর্তী, এই কথা তারা কি বোঝাতে চেয়েছেন? এরা কি ইহুদি খ্রিস্টান? আল্লাহ নবী বললেন, ক্বালা ফামান, তাহলে কারা, কাদের কথা আমি বলছি? সূরা মায়দা 51 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারা পরস্পর বন্ধু, তারা পরস্পর বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে, ওই জাতিও তাদের মতো হয়ে যাবে।
কেউ যদি ইহুদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করে তাহলে সেও ইহুদি খ্রিস্টানদের সাথে পরকালে হাসরে বিচার মাঠে উঠবে। তাহলে আমরা এখন সংস্কৃতি বলে, তারপরে আপনার অর্থনীতি বলে, পুরুষদের যেটা কালচার রয়েছে সেটা বলে, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে মুসলমান ইসলাম ধর্মকে বাদ দিয়ে তাদের কাছে মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা যেটা আবিষ্কার করে তারা যেটা নিয়ে এসে সেটাই তাদের কাছে সুন্দর। এত কোনো সন্দেহ হলেই এটা একমাত্র শয়তানের বানানো আদর্শ মতবাদ, আর কিছু নেই। অতএব শয়তানের আদর্শ বা শয়তানের মতবাদ সবসময় মানুষের কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর শয়তানের আদর্শকে যারা গ্রহণ করবে তাদের জন্য পরকালে রয়েছে কি? ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ বলেন তারাই স্পষ্ট ক্ষতির মধ্যে রয়েছে। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের স্থান জাহান্নাম। লা ইয়াজিদুনা আনহা মাহিসা, সেখান থেকে তারা পলায়ন করতে পারবে না। প্রিয় ভাইরা, তো আকৃতি পরিবর্তন সম্পর্কে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নুহবা ওয়াল মুসলা। আল্লাহ নবী লুটতরাজ চিন্তাই করতে নিষেধ করেছে, ওয়াল মুসলা এবং কোন জীবকে বিকলঙ্ক করতে তিনি নিষেধ করেছে। কথা বুঝতে পারছেন? তাহলে একজন মানুষ ছেলে আছে, সে কেন মেয়ে হবে? চিন্তা করছেন কত বড় নোংরা, নিকৃষ্ট, জঘন্য, ঘৃণ্য একটা মতবাদ। ট্রান্সজেন্ডারের মতো মতবাদ এই পৃথিবীতে আমার মনে হয় যে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণ্য একটা মতবাদ। যে ছেলে আছে, আমি ছেলে, আমি মনে মনে মেয়ে ভাবলে আমি নাকি মেয়ে হয়ে যাবো, মেয়েদের রুমে আমি ঢুকতে পারবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে যে ছেলে সে যদি মনে মনে মেয়ে ভাইবা মেয়ে হয়, তাহলে বাবার সম্পত্তি যখন ভাগ হবে তখন কি হবে? কথা বুঝতে পারবেন? 30 টাকার ভিতর 20 টাকা কে পাবে? ছেলে। আর 10 টাকা মেয়ে পাবে নাকি? তো যখন সম্পত্তি ভাগ হবে তখন কি হবে? বা একটা মেয়ে যখন মেয়ে থেকে ছেলে হইল, তাহলে বাবার সম্পত্তিতে তার সম্পত্তির ভাগ বেশি হয়ে যাবে না? বেশি হয়ে যাবে। তখন কি করবে? একটা মেয়ে যেভাবে সন্তান জন্ম দেয়, একটা ছেলে ছেলে থেকে মেয়ে হইল থেকে সন্তান জন্ম দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, একটা ঘর যখন অর্লিং করে সুন্দর করে, তো এক জায়গায় একটা মিটারের ভিতর তারগুলো কিভাবে সে মেস্তরি সুন্দরভাবে জয়েন্ট দিয়ে দেয়, তাই না? ওখান থেকে প্রত্যেকটা সুইচে কি যায়? আলো যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ভিতর যে দুধটা দিয়েছে বাচ্চাদের খাবার জন্য, সেখানেও একবারে সুন্দর করে এই যে জয়েন্টটা, এই যে তারগুলো দিয়েছে, এই তারগুলোকে একটা পুরুষের ভিতর দেওয়া সম্ভব? এটা তো জন্ম থেকে আল্লাহ তাদেরকে এখানে দিয়ে দিয়েছে। কত সুন্দর ঝর্ণা, বাচ্চা টান দেওয়ার সাথে সাথে দুধ বের হয়ে যায়, ঠিক কিনা? বাচ্চা 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ কত সুন্দরভাবে পান করে। যদি আর কোনো খাবার সে নাও খায়, তারপরেও ওই বাচ্চাটা কিন্তু দুধ খেয়ে বেঁচে থাকবে, ঠিক কিনা? কত বড় নেয়ামত, কত বড় ঝর্ণা আল্লাহ তৈরি করে দিয়েছে। একজন ছেলে যদি সে মেয়ে হয়, তাহলে এই ঝর্ণা, এই আবিষ্কার সে কিভাবে করবে? তার আইডেন্টিটি চেঞ্জ করবে, তার ব্যক্তিগত পরিচয় চেঞ্জ করবে। সে সার্জারি করে মেয়ে হইল, কিন্তু তার এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে অবয়ব একটা সৃষ্টি, এটা সে কখনোই আর পাবে না। যে মেয়ে সে মেয়ে, যে ছেলে সে ছেলে। কি ঘৃণ্য, জঘন্য, নিকৃষ্ট একটা মতবাদ এটা। বাংলাদেশে এই আইন পাশ হতে চলেছে। অতএব এখনই আমাদের সোচ্চার হওয়া দরকার। আমরা কিছু তথ্য আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। আল্লাহর নবী ওই সমস্ত পুরুষদেরকে অভিশাপ দিয়েছেন যারা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে। ভালো করে শুনবেন, যুবক ভাই যারা আছেন তারা ভালো করে শুনবেন। আল্লাহ নবী বলছেন যে আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে সমস্ত পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে, যে সমস্ত পুরুষরা পুরুষ হওয়ার পরেও তারা মনে মনে ভাবে যে আমি মহিলা, মহিলাদের কাজকর্ম তার ভালো লাগে, মহিলাদের সাথে চালচলন তার ভালো লাগে, কানের দুল পড়তে ভালো লাগে, হাতে চুড়ি পড়তে ভালো লাগে। এমনকি ঢাকার শহরের এই মূর্খ যুবকদেরকে আমরা দেখেছি যে তারা বিভিন্ন অনুষ্ঠানে এমন ভাবে সাজগোজ করে, তাকে দেখে আপনি বুঝতে পারবেন না যেটা মেয়ের আছে। গলায় ওড়না পর্যন্ত ঝুলায়, কানের দুল তো 2টা 4টা 5টা থাকে। ওই যে বাবার টাকা আছে, অবৈধ টাকা,
চুরি লুচ্চামির টাকা, জুলুমের টাকা, টেন্ডারবাজের টাকা, মাস্তানি করা টাকা, এই টাকা কিভাবে খরচ করবে এদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে মেয়ের আসলে, এমনকি ঠোঁটে লিপস্টিক পর্যন্ত লাগে। ঢাকা শহরের অনুষ্ঠানগুলো আপনি দেখেন নাই এখন, দেখলে আপনি ঢাকা শহর টিকতে পারবেন না, বলবেন যে আল্লাহ কি এই যত গজব সবকে ঢাকার শহর দিয়েছে। মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সেগুলো যদি আমাদের গ্রামে না আসতে পারে সেজন্য আমরা সতর্ক করি। পুরুষ ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা আমরা আছি, তো মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে কি, এখন অনেক যুবককে দেওয়া যায় যে এমন সোয়েটার গায়ে দিচ্ছে যেটা দেখে মনে হচ্ছে যে এটা পুরুষ, মেয়েদের ব্লেজার বা পোশাক, এটা তার ভালো লাগে।